আজকে আমি সাফল্যের মুখ দেখতে পাইছি, বিশেষ করে আমার বাবা রহিম মিয়া, যারে সারা আমি অস্তিত্বহীন। আমি আজকে তার সম্পর্কে কিছু বলতে চাই। যেখানে আমার জন্মদাতা মা বাবা আমার জঙ্গলে ফালায় দিছিল, সেখানে রহিম মিয়াই আমার বুকে তুইলা নিছিল। মাশাআল্লাহ, কি সুন্দর বাচ্চাটা। না জানি কার বাচ্চা কোথাও ফালাইতে হয়ে গেছে। জঙ্গলের মধ্যে বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা বেড়ে আসলে তুই দিকে তুই আনছস। এই বাচ্চা তুই পালবি? তাকাই দেখ কি মায়া আছে আর আমার মার মতো দেখতে মনে হয়। ঘরটা আমার মা কেমনে ফালাই গো। আমি যদি না আনতাম আসলে মরে যেত রে। তুই হাসতেছ আমারে দেখা? আমারে দেখে তোমার ভালো লাগতেছে? এই যে যাইতেছো স্কুলে, হারু কথা ঠিকঠাক মতো শুনবা? না শুনুন না। হয়তানি করবা না। করুন, দুষ্টামি করুন। সত্যি সত্যি। পাখি মাইরি কেমন আছো? মাশাআল্লাহ। আসলে আমি না প্রত্যেকদিন স্কুলের সময় দেখি ওই আন্টিটা মোর দিকে তাকায় আছে, আবার তোমার দিকে তাকায় আছে, আবার দেখি সে আমার দিকে তাকায় আছে, কিন্তু কিছু করে না। ঘটন নাকি ভালোবাসা করো নাকি? করি। তাহলে বিয়ে করো না কেন? প্রত্যেক ভালোবাসার গল্পে আম্মা একটা করে ভিলেন থাকে। আমাকে ভালোবাসার গল্পে দাদু সে ভিলেন। এই সিমরি, তোর বয়স কত? এই বয়সে সামে সিকন তুই আমার ভালোবাসার কথা জিগেলি, এক থাবড় দিলাম আমাকে এলাম। আপনি কবে মরবেন? মরে তোমার বাপের বিয়েটা হয়, আমি ইন্না পড়বো কবে কোন তো? বাপের মতন ফাজিল হইছো না। ও মা, ইন্না পড়ুন না তো। কোয়েশ্চেন যদি বেঁচে থাকতে আপনার মেয়ের সাথে আমার বাবার বিয়ে দিবেন না, তাহলে এবার আপনি মরে যান। আপনার জন্য তোকে বিয়ে হইতেছে না। পাকনামি করো। আপনার কি আছে? আপনি মরে তোমার বাবার বিয়েটা দিতে পারি। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফালাই পড় দিব, একদম ইজ্জত মাঠে ফেটাই দিব। পাড়া। এত সাধনার বিয়া আর এখন বউরাই খায়। তো কমো না। পাখি কেউ আছেন? ও পাখি আপা! সব রিপোর্ট দেখে মনে হইতেছে মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। আপা ডাক্তার কখন আইবো? আপা আমার মায়ের অবস্থাটা খুব খারাপ। আপা আপা একটু হাওনি আইতে কর না আপা। আমরা ওর ব্যবস্থা করতেছি। লাভ নাই, কোনো লাভ নাই। ওয়ার্ডে ভর্তি রোগীর আগে অপারেশন করব নাকি যারা বারান্দায়? তাই কইতাছি এখনো সময় আছে। মায়ের চিকিৎসাটা করো, টাকা পয়সা খরচা করো, অপারেশনটা করাও। আমার টাকা পয়সা থাকলে মাইয়েটার তো নিচে রাখতাম না। পছন্দ এটাকে আমার টান ব্যবস্থা করেন না। আল্লাহ দোহাই লাগে ভাই। রাখো মিয়া, এখানে আবেগ টাবেগের কোনো দাম নাই। আবেগ দিয়া জীবন চলে না। মায়া মইরা গেলে লাশ নিয়ে যাইতে গেলেও কিন্তু পাত্তিক খরচ করা লাগে। তাড়াতাড়ি করো। ভাই শোনেন, আপনার মায়েরারে যদি বাঁচাইতে চান তাহলে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাও। এখানকার যে সিরিয়াল, আপনার মায়েরে বাঁচাইতে পারবেন না। পাখির অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? ওর অপারেশনের জন্য লাখ 5 টাকার মতো খরচ হবে। টাকাটা অ্যারেঞ্জ করুন। টাকাটা যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে পারবেন ওর জন্য রিস্কটা কমে যায়। কিছু মনে না করে একটা কথা কই স্যার, আমরা গ্রামের সহজ মানুষ। আমি স্যার ওই মাটির পুতুল বানাই আর কি। গরিব মানুষ তো কাছ 5 লাখ টাকা অনেক টাকা কমাইতে পারবেন।